তাসকিন আহমেদ 2024 সালে এসে তাকে দেখা গেল পরিপূর্ণ মহিমায়। তাসকিন আহমেদের ক্যারিয়ারকে পরিষ্কার দুটি ভাগে ভাগ করা যায়। 2018 সালের আগে ওপরে 2014 সালে আন্তর্জাতিক অভিষেক। এর 4 বছর পর 2018 সালটাই সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর। এরপর তাসকিনের ক্যারিয়ারে কেটে গেছে আরও 4টি বছর 2021 থেকে 24। এই 4 বছরই এই পেসারের পারফরমেন্স কমবেশি ভালো বলতে হবে। কোন বছর বেশি ভালো, কোন বছর কম, এ নিয়ে তর্ক হতেই পারে। তবে একটা বিষয় তর্কাতীত, 2024 সালেই পরিপূর্ণ মহিমায় দেখা দিয়েছেন তাসকিন আহমেদ। সংখ্যায় প্রমাণ চান? একটু অবিশ্বাস্যই শোনাতে পারে, তাসকিন ক্যারিয়ারের 1/4 উইকেটই পেয়েছেন এই 2024 সালে। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন উইকেট নিয়েছেন 240টি, এর 6-3টি এ বছর। 2024 সালেই বাংলাদেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি 30টি ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেললে সবচেয়ে বেশি উইকেট পেতেই পারেন, ভাবছেন তো? 2021 থেকে 2023 পর্যন্ত 3 বছরে এবারের চেয়ে মাত্র 3টি ম্যাচেই কম খেলেছিলেন। তবে 27টি করে ম্যাচ খেলেও উইকেট পেয়েছিলেন সর্বোচ্চ 46টি, বাকি 2 বছর 33 ও 34। পেসারদের আগ্রাসনটা খুঁজে পাওয়া যায় তাসকিনের মধ্যে। তাই বছর কোন সংস্করণে সবচেয়ে ভালো করেছে? আলাদা করা যাচ্ছে না। টেস্ট বেশি খেলেননি, 4টি, তাতেই 19 উইকেট। ক্যারিয়ারে প্রথম 5 উইকেট পেয়েছেন সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেস্টে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন এবারই প্রথম। ওয়ানডেতে 7 ম্যাচে উইকেট 7 দুগুণে 14। এ বছর তাসকিনের নেওয়া উইকেটের প্রায় অর্ধেকই টি-20তে। 19 ম্যাচে নিয়েছেন 30 উইকেট, যেখানে গত 2 বছর মিলিয়েই টি-20তে তার উইকেট ছিল 29টি। এ বছর যে 19টি টি-20 খেলেছেন, এর মাত্র 2টিতেই কোনো উইকেট পাননি। তাসকিনের কাছ থেকে প্রত্যাশার প্রতিদান পেয়েছেন অধিনায়কও। আরেকটি তালিকায়ও তাসকিন দ্বিতীয়। 1 বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি সাকিব আল হাসানের। 2010 সালে এই বাঁহাতি স্পিনার 77টি উইকেট নিয়েছিলেন। সাকিব নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন না, এটা বলায় কোনো ঝুঁকি নেই। তাসকিন তাই এই রেকর্ডটাকে পাখির চোখ করতেই পারেন। বয়স তো মাত্র 29।